রাসূল বলেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া লাহু মানজিলান মানজিলুন ফিল জান্নাতি ওয়া মানজিলুন ফিন নার। রাসূল বলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যা গেছে বর্তমানে আছে কিয়ামত পর্যন্ত আসবে প্রত্যেকের জন্য দুইটা করে বাড়ি। কয়টা বাড়ি বলেন না আপনারা? দুইটা, একটা ঢাকা একটা চট্টগ্রাম নাকি? জি এমনটাই ভাবছেন নাকি? না না না, মানজিলুন ফিল জান্নাতি ওয়া মানজিলুন ফিন নার। একটা বাড়ি জান্নাতে আর একটা বাড়ি জাহান্নামে। আমারও দুইটা, আপনারও দুইটা, সবারই দুইটা। একটা বাড়ি কোথায়? জান্নাত। আর একটা বাড়ি কোথায়? আমার এই কথা কি বুঝতে পারছেন? গল্প করছি না হাদিস বলছি? হাদিসের রেফারেন্স দিলাম, ইবনে মাজাহ শরীফের শেষ হাদিস। প্রত্যেকের জন্য কয়টা করে বাড়ি? জোরে বলেন। দুইটা করে বাড়ি। এখন যার যার বিবেকরে জিজ্ঞাসা করেন তুই কোন বাড়ি যাবি? ফাইলাম তো বাড়ি দুইটা, আল্লাহ বানাই রাখছে। এখন যার যার বিবেকরে বিবেক বুঝেন তো না? ঘরে তো এসে সুকোছ তালা দিয়া জি লগ হয়ে আছে। তাহলে প্রত্যেকের বিবেকরে জিজ্ঞাসা করেন তুই কোন বাড়িটা যাবি, এইটা কম। আপনার বিবেকে কি কইব? হ্যাঁ দেখো না কোন বাড়ি? জান্নাতের বাড়ির কথা বলবে। কাহারও বিবেকে বলবে না জাহান্নামের বাড়িতে যাব। প্রত্যেকের বিবেকটা এক কথাই বলবে আমি কোন বাড়িতে যাব? জান্নাতের বাড়িতে যাব। যাওয়ানো যদি লাগে তো কোন বাড়িতে? এখন এমন এক বাড়ির নাম কোশ্চেন যেখানে সুখ আর শান্তি, ভোগ বিলাসের কোনো শর্ট নাই, অভাব নাই। আর ওই বাড়ির নাম কোশ্চেন না যে বাড়ির মধ্যে অশান্তির শেষ নাই। কথা কোন ঠিক কিনা? এখন যদি জান্নাতে যাওয়ার পরামর্শ যদি আপনার বিবেকে দিয়া থাকে, এই বাড়িটা দখল করতে হইলে কিছু কাজকর্ম আসেনি না? মাগনা ওই জি এই বাড়িটা দখল করতে হবে। দখল করার জন্য কিছু কাগজপত্র লাগবে তো, কথা বোঝেন না? এই বাড়িটাকে দখল করার জন্য কিছু কাজকর্ম আছে। এই কাজগুলি করে যেতে পারলে অটোমেটিকলি আপনার জান্নাত আবার দখলে আসবে। আর জাহান্নামের বাড়ির মধ্যে এবার লাল কালিতে করসিন থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামের বাড়ির মধ্যে কি থাকবে? ক্রস থাকবে। আর যদি আল্লাহ না করুক এমন 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 কাম করে গেছি, এমন এমন কাজ করে গেছি জান্নাতের উপযোগী হইতে পারছি না, জান্নাতের বাড়ি দখল করার মতন কাগজপত্র সঙ্গে নিতে পারছি না, তাহলে কোন বাড়ি দখল হইব? জাহান্নামের বাড়ি। জাহান্নামের বাড়ি দখল আসলে জান্নাতের বাড়িতে কি থাকবে? একটা ক্রস থাকবে, আউট। এটা আর দখল করা সম্ভব হবে না। কথা বলতে কি না? এই কথাটা, এই যে কথাগুলি বলছে, এই কথাটা একটা কবিতার মধ্যে বলছে। আর এই কবিতা আমি সর্বপ্রথম শুনছি আপনাদের এলাকার ছিলেন বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি। বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? জি, আপনাদের ধর্ষণের জন্য গ্রহণ করেছিলেন আল্লামা সিরাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি হিসেবে প্রসিদ্ধ ব্রাহ্মণবাড়িয়াতে। তো তিনি বলতেন আমল সে বনতি হ্যায় জিন্দগি जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नारी है न नूरी। सुभान अल्लाह। अमल से बनते जिंदगी जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नारी है न नूरी। আর ভাইরা জান্নাতের বাড়ি প্রস্তুত, তবে দখলে আসবে আমলের মাধ্যমে। আমি আপনি যদি নেক আমল করি, আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি পালন করতে পারি, আল্লাহ দয়া করে মায়া করে জান্নাতের বাড়ির দখলদার দিয়ে দিবি। আর যদি অবহেলা করেছি, আল্লাহর হুকুমগুলি নবীর
তরিকাই পালন করলাম না, মনসাহী জীবন কাটাইলাম, পাগলের মতো মনসাহী জীবন কাটালাম, মনের পূজা করলাম, শয়তানের পূজা করলাম, আল্লাহর হুকুমে দাঁড় দাঁড়ালাম না, নবীর তরিকায় দাঁড় দাঁড়ালাম না। আমি আমার মন চাই জীবন কাটাইলাম, শয়তানের পূজা করলাম। ওই মুহূর্তে জাহান্নামের বাড়ি আসবে দখলে, জান্নাতের বাড়ি আপনার থেকে হয়ে যাবে ক্রসিং। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জন্মসূত্রে কেউ জান্নাতি না, জন্মসূত্রে কেউ জাহান্নামী না। কি বলেন? জন্মসূত্রে কেউ জান্নাতি না, জন্মসূত্রে কেউ জাহান্নামী না। জান্নাতি আর জাহান্নামী ঘোষণা হবে আপনার আমার আমলের মাধ্যমে। কি বলেন ঠিক কিনা? আপনার আমার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমার আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি যদি পাক্কা ইমানদার হয়ে থাকো, পাক্কা ইমানদার হও, ইমানে তাকা যায় না কামল করো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফিরদাউস মেহমানখানা বানায়া দেব। আরে এমন মেহমান আপনি তোমারে কদিন মেহমানদারি করে বের করে দিব? দেখো না, আমরা দেশ তো একটা মেহমান একদিন দুই দিন তিন দিন পরে কিতারে জামাই যে আছে যাটা আমাদের কিতারি এবার যা না খেলে দেশি মুরগার কত হম মানুষের কাছে কোনা মনে মনে কথা কোনা দি জি আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ কেমন মেহমানদারি করবেন, মেজবানটা কেমন ঘোষণা দিয়ে দিয়েছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা। জান্নাতুল ফিরদাউসে তোমার মেহমানি বানাবো। দুনিয়ার মেহমানের মতো মনে করি না, দুনিয়ার মেজবানি না। একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন পরে বিরক্ত হবে না রে, না, অনন্তকালের জন্য তুমি মেহমান বানবা। আমি আল্লাহ তোমার মেহমানদারি করব, তুমি হবা আমার মেহমান, আমি হব তোমার মেজবান। কোনোদিন বিরক্ত হব না। কি বলেন ঠিক কিনা? কেমন জান্নাত, আল্লাহ জান্নাতের কথা। আহা, ইন্না ফিল জান্নাতি সুকা মা ফিহা শিরাউন ওয়ালা বাই'উ ওয়ালাকিন্নাস সুওয়ারা মিনার রিজালি ওয়ান নিসা ইন ইশতাহা সূরাতান দাখালা ফিহা। ওরে আমার ভাইরা, জান্নাতের মধ্যে একটা বাজার আছে। জান্নাতের মধ্যে কি আছে বলেন ভাইরা? আরো জোরে কোন। বাজার শোনার পরে মনটার মধ্যে বিরক্তি আসছে। দুনিয়ার মধ্যে পাহাড়িয়া কান্দি বাজারে বাজার করে আই গেছে না, আবার বুঝে বাজার করুন লাগবে। আমার বাড়ির অবস্থা হলো, সকালবেলা যদি করে আসে না বাজার, গরওয়ালা হয়ে যায় বাজার। কি বলেন? সকালবেলায় যদি ঘরে আসে না বাজার, আপনার স্ত্রী আপনার বৌমা হয়ে যাবে বাজার। কথা কোন ঠিক কিনা? এই জন্য সকালবেলা কি করুন লাগে? আরো জোরে কোন। আমি হাদিস পড়ছি, জান্নাতে বাজার আছে। বাজার মনে মনে ভাবতেছে, সেখানে গিয়ে মনে হয় মাছ তরকারি কিনুন লাগবো, সেখানে যায় মনে হয় সিঁদুরের সুটকি কিনুন লাগবো। হাই হাই রে, বাজারের সে সরা মূল্য হিয়ানো যায়, আবার সরা মূল্য বাজার করতে হবে। ও আমার ভাইরা, বাজারের নাম শুনলে আপনি বিরক্ত হবেন না। বেচা কিনার বাজার না, বেচা কিনার বাজার না, মাছ তরকারির বাজার না, মাছ গোস্তের বাজার না,
বেচা কেনার বাজার না, রাসূল বলেছেন সেটা হলো একটা পিকচারের বাজার। কিসের বাজার বলেন তো? পিকচার বুঝেন? ইংলিশ শব্দ আর কি, ছবির বাজার। কিসের বাজার? ছবি। ছবি। আল্লাহ নবী ইরশাদ করেন, এমন একটা বাজারে আমার আল্লাহ অনুমতি দিবেন জান্নাতীদেরকে, যাও বাজারে যাও, এই বাজারে যা দেখবে কত রকমের ছবি, কত রকমের ছবি, কত রং বেরঙের ছবি, কত সুন্দর পিকচার। এই পিকচারটা দেখে মনে হবে ইটার মতন যদি আমি হইতাম, অন্তরে কল্পনা আসতে দেরি হবে, এই পিকচারের কালার হইতে দেরি হবে না। কি বুঝলেন? বাজারটা কিসের? মাছ তরকারির বাজার, পিকচারের বাজার। ছবি লটকানো থাকবে, আর ঘুরে ঘুরে দেখবেন এটার ডোক যদি হইতাম, ডোক যদি মোহে দিয়ে কোন লাগতো না মিয়া, খালি কল্পনা আসবে ছবিটা তো সুন্দরই লাগছে, এটার কালার যদি হইতাম, কালার যদি হইতাম, খালি কল্পনা আসতে দেরি হবে, কালারের মতো আপনার ছবি হইতে দেরি হবে না। ইন্না ফিল জান্নাতি লাসুকা মা ফিহা বাইউন ওয়ালা শিরাব ওয়ালাকিন্না আস-সুরা মিনার রিজালি ওয়ান নিসা ইন ইশতাহা সূরাতান দাখালা ফিহা। পুরুষদের জন্য বললাম ছবি আছে, নারীরা কি করলো? অপরাধ না। ওয়ালাকিন্না আস-সুরা মিনার রিজালি ওয়ান নিসা, নারীদেরকে অথরিটি দেওয়া হবে, তোমরাও বাজারে যাও। পুরুষদেরকে বলা হবে তোমরাও যাও, নারীরা ছবিগুলো দেখবে, নারীর ছবিগুলো দেখবে, জান্নাতি নারীরা ছবিগুলো দেখে দেখে বলবে আমি যদি আকৃতি হইতাম। তার অন্তরে কল্পনা আসতে দেরি হবে, তার কল্পনায় আসতে দেরি হবে, ওই সেই পিকচারের আকৃতি হইতে 1 সেকেন্ডও দেরি হবে না। আল্লাহ। পুরুষ, যে সমস্ত পুরুষরা মেহনত করেছেন, ইমানকে তাজা রেখেছেন, ইমানকে মজবুত রেখেছেন, আমল করছেন, যত আমলই করেন আর না করেন, কিন্তু লোকে কিন্তু কি থাকতে হইব? ইমান কথা বলে না। কোনো কথাই কাজে ইমান গেলে আমল যা করবেন একটাও কাজে, কারণ ইমান হইল মূলধন। ইমান কি বুঝেন না? মানে কথাটা, যারা ব্যবসা করে এরা একটা মূলধন লইয়া গিয়ে ব্যবসা করে, 1 লাখ 2 লাখ 3 লাখ 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা একটা পুঁজি দিয়ে ঢুকে, এটা হলো মূলধন না। এরপরে 2 সেকেন্ডে লাভটাও হইলে এই লাভ ধরবো মূলধনের মধ্যে, কথা বুঝেন নাই? এখন যদি মূলধনই যদি তার থাকে না, লাভ হইব থেকে? আমল করবেন, দিনের আমল, রাত্রের আমল, একে আমল, লোকালয়ের আমল, ব্যক্তিগত আমল, নামাজের আমল, হজের আমল, জাকাতের আমল, সাদকা খয়রাতের আমল, সালাম কালাম, সব কিছুর আমল সব পাইবেন। এটা এড়ইব ইমান থাকলে। কথাটা বুঝাইতাম পারছি না মনে হয়? জি, আপনি এক লেখা সৈন্য দিলে কত? এরপর আরেকটা সৈন্য দিলে, আরেকটা দিলে, কথা বুঝতেছেন? তা সৈন্যর কি দাম বুঝছেন নি? আরেকটা দিলে 1 লাখ, আরেকটা দিলে সুবহানাল্লাহ। সৈন্য যত দিবেন তত খালি সংখ্যা বাড়তে থাকবে, কথা কোনটা কিনা? কিন্তু আপনি বাম পাশে কোন সংখ্যা দিচ্ছেন, দিচ্ছেন না, 2 দিচ্ছেন না, খালি খালি লাগাই গেছে, খালি সৈন্য লাগাই গেছেন, কতই বতে? কথা বলেন? হ্যাঁ। কাজী ইমান এটা হলো একটা সংখ্যার মতো, ইমানটা থাকবে, যা করবেন তার লগে এড হইয়া যুগ হইয়া সব বৃদ্ধি পাবে। আর যদি মূলধন ইমান থাকে না, তাহলে পৃথিবীতে যত রকমের আমল করবেন, কোনো একটা আমল আপনার লাভজনক হবে না।